আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের ফান্ডামেন্টাল অফ নার্সিং সাবজেক্টের সকল এমসিকিউ সমাধান। টেস্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার 1, ইনফ্লামেশন অফ গাম ইজ কল্ড, অর্থাৎ আমাদের মুখের যে গাম আছে সেই গামে যদি ইনফ্লামেশন হয় সেটাকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে জিঞ্জিভাইটিস। এছাড়াও গ্লোসাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ টাং, স্টোমাটাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ মাউথ লাইনিং, অর্থাৎ মুখের যে মেমব্রেন আছে মিউকাস মেমব্রেন সেটাকে বলা হয় মাউথ লাইনিং, এবং প্যারোটাইটিস এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ডে ইনফ্লামেশন। কন্ট্রাইন্ডিকেশন অফ ওরাল মেডিকেশন, ওরাল মেডিকেশনের কন্ট্রাইন্ডিকেশন কি? সঠিক উত্তর হচ্ছে আনকনসিয়াস পেশেন্টকে আমরা ওরাল মেডিকেশন দিতে পারি না। এছাড়াও কোমা পেশেন্ট, তারপর সিভিয়ার ভমিটিং পেশেন্ট, ডিসফ্যাজিয়া, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এবং পেশেন্ট অন এনপিও, এই ধরনের পেশেন্টকে আমরা ওরাল মেডিকেশন কন্ট্রাইন্ডিকেশন রাখা হয়। সায়ানোসিস কজড বাই, সায়ানোসিস হচ্ছে ল্যাক অফ অক্সিজেন যখন হয়, যার কারণে স্কিন কালার ব্লু হয়ে যায়, সেটাকে সায়ানোসিস বলা হয়। বেনিফিটস অফ হেলথ অ্যাসেসমেন্ট, হেলথ অ্যাসেসমেন্টের বেনিফিট কি? সঠিক উত্তর হচ্ছে টু আইডেন্টিফাই অ্যাকচুয়াল প্রবলেম, অ্যাকচুয়াল প্রবলেমকে আইডেন্টিফাই করা হচ্ছে হেলথ অ্যাসেসমেন্টের বেনিফিট। প্রেশার শোর ক্যান বি প্রিভেন্টেড বাই, প্রেশার শোর কীভাবে প্রিভেন্ট করা যায়? প্রেশার শোরকে আমরা ব্যাক শোর বা বেড শোরও বলতে পারি, যেটা ব্যাক কেয়ারের মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। পারপাস অফ ব্যান্ডেজিং, ব্যান্ডেজিংয়ের পারপাস কি? সঠিক উত্তর হচ্ছে ব্যান্ডেজিংয়ের পারপাস প্রমোট সাপোর্ট উন্ড, উন্ডকে সাপোর্ট করা হচ্ছে আমাদের ব্যান্ডেজিংয়ের উদ্দেশ্য। এছাড়া আরও কিছু আছে, স্টেবিলাইজ ইনজুর অর জয়েন্ট, কন্ট্রোল সোয়েলিং অ্যান্ড ব্লিডিং, কভার উন্ডস, রেস্ট্রিক্ট মুভমেন্ট ইত্যাদি। দ্য মেইন এইম অফ ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসার মেইন গোল কি? সঠিক উত্তর হচ্ছে সেভ লাইফ। ব্লিডিং ফ্রম দ্য নোজ, নাক দিয়ে ব্লিডিং হওয়াকে বলে এপিস্টেক্সিস। এছাড়াও হেমোপ্টাইসিস হচ্ছে কফিং অফ ব্লাড, কফের সাথে ব্লাড আসা, হেমাটোমেসিস ভমিটিং এর সাথে ব্লাড আসা। দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে অফ নন ভার্বাল কমিউনিকেশন, আমরা জানি কমিউনিকেশন হচ্ছে ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে যে কমিউনিকেশন করা হয়, অর্থাৎ কথাবার্তা ছাড়া যে কমিউনিকেশন করা হয় সেটাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। পালস রেট ইনক্রিজিং ডিউরিং, পালস রেট কখন বৃদ্ধি পায়? আমরা জানি এক্সারসাইজ করার সময় পালস রেট বৃদ্ধি পায়। অ্যান এক্সাম্পল অফ ফিজিক্যাল নিডস বা বেসিক নিডস অথবা সার্ভাইভাল নিডস, এটা হচ্ছে ফুড একটি ফিজিক্যাল নিডস। কমন টিউব ফিডিং প্রবলেম, কমন টিউব ফিডিং প্রবলেম কোনটি? সঠিক উত্তর হচ্ছে অ্যাসপিরেশন হয়, যেটার কারণে আমাদের নিউমোনিয়া হতে পারে। এছাড়াও ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশন হতে পারে, বা টিউব ব্লকেজ, এগুলো হচ্ছে টিউব ফিডিংয়ের কমন প্রবলেম। ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হতে পারে। এক্সাম্পল অফ মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশনের এক্সাম্পল কি? সঠিক উত্তর হচ্ছে নিউজপেপারের মাধ্যমে অনেক বড় একটা অডিয়েন্সের কাছে কমিউনিকেশন স্থানান্তর হয়ে থাকে, তাই এটা হচ্ছে একটা মাস কমিউনিকেশন। এছাড়াও টেলিভিশন, রেডিও ব্রডকাস্ট, সোশ্যাল মিডিয়া, এগুলো মাস কমিউনিকেশনের এক্সাম্পল। ফলোয়িং ইজ দ্য এইম অফ নার্সিং প্র্যাকটিস, নার্সিং প্র্যাকটিসের এইম কোনটি? সঠিক উত্তর হচ্ছে প্রমোশন অফ হেলথ, এটা হচ্ছে একটা নার্সিং প্র্যাকটিসের এইম। হু ডিক্রিজ মর্টালিটি অ্যান্ড মরবিডিটি বাই ইমপ্রুভিং স্যানিটেশন ইন দ্য ব্যাটলফিল্ড, অর্থাৎ যুদ্ধক্ষেত্রে কে স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করেছিল? সঠিক উত্তর হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল, যেটা হচ্ছে ক্রিমিয়ার যুদ্ধের কথা বলা হয়েছে। সাইন অফ শক, শকের সাইন কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে শক হলে পেশেন্ট ফ্যাকাশে হয়ে যায়, কোল্ড এবং ক্লামি স্কিন হয় এবং শ্যালো ব্রিথিং হয়ে থাকে। এছাড়াও আরও কিছু আছে, লো ব্লাড প্রেশার, র্যাপিড শ্যালো ব্রিথিং, উইকনেস, কনফিউশন, এগুলো আমাদের শকের হচ্ছে ক্লিনিক্যাল ফিচার। নোটেবল অ্যাওয়ার্ডস অফ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নোটেবল অ্যাওয়ার্ডস কোনটি পেয়েছে, বা কোন সংস্থা নোটেবল অ্যাওয়ার্ডস তাকে দিয়েছে? সঠিক উত্তর হচ্ছে অর্ডার অফ মেরিট, যিনি একজন প্রথম উইমেন হিসাবে ব্রিটিশ অনার পেয়েছিল, তাই অর্ডার অফ মেরিট হচ্ছে
একটি নোটেবল অ্যাওয়ার্ডস। মোড অফ হেলথ অ্যান্ড ইলনেস, হেলথ এবং ইলনেসের মোড কোনটি? সঠিক উত্তর হচ্ছে হেলথ বিলিভ মডেল। হেলথ বিলিভ মডেলের মাধ্যমে আমরা হেলথ প্রবলেম, বেনিফিটস, অ্যাকশন, ব্যারিয়ার এগুলো আমরা জানতে পারি। তাই মোড অফ হেলথ ইলনেস হচ্ছে হেলথ বিলিভ মডেল। ক্রাইটেরিয়া অফ ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ রিলেশনশিপের একটা ক্রাইটেরিয়া হচ্ছে কমিউনিকেশন বজায় রাখলে একটা ইফেক্টিভ রিলেশনশিপ বজায় থাকে। ক্রাইটেরিয়া অফ গুড মেসেজ, গুড মেসেজের বৈশিষ্ট্য কি? একটি গুড মেসেজ রিলেভেন্ট, প্রাসঙ্গিক এবং সেটার উদ্দেশ্য থাকা দরকার, সেটাই হচ্ছে একটা গুড মেসেজের ক্রাইটেরিয়া। হুইচ ইজ দ্য কমন সাইট অফ টেকিং টেম্পারেচার, টেম্পারেচার মাপার ক্ষেত্রে আমাদের কমন সাইট কোনটি? কমন সাইট হচ্ছে একজিলা। দ্য সাইন অ্যান্ড সিমটম অফ ডগ বাইট, ডগ বাইটের ক্ষেত্রে কমন সাইন সিমটম হচ্ছে হাইড্রোফোবিয়া, অর্থাৎ পানি দেখলে ভয় পাওয়া। দ্য বেস্ট মেথড ফর ডিস্ট্রয়িং ব্যাকটেরিয়াল স্পোর, ব্যাকটেরিয়াল স্পোর নষ্ট করার জন্য বেস্ট মেথড কোনটি? সঠিক উত্তর হচ্ছে অটোক্লেভ। সাবজেক্টিভ ডেটা ইজ, কোনটিকে সাবজেক্ট ডেটা বলা হয়? যেটা হচ্ছে প্যাশেন্ট নিজে স্টেটমেন্ট দিয়ে থাকে সেটাকে সাবজেক্টিভ ডেটা বলা হয়। আর অবজেক্টিভ ডেটা হচ্ছে প্যাশেন্টের ডায়াগনস্টিক রিপোর্ট থেকে যে ডেটা নেওয়া হয়। হাই ব্লাড প্রেশার ইজ কল্ড, আমরা জানি হাই ব্লাড প্রেশারকে বলা হয় হাইপারটেনশন। অপরদিকে হাইপোটেনশন হচ্ছে লো ব্লাড প্রেশার। টেকিকার্ডিয়া হচ্ছে হার্ট রেট যখন বেশি হয়, আর ব্র্যাডিকার্ডিয়া হার্ট রেট যখন কমে যায়। ইউরিন ফর এ সুগার টেস্ট ইজ ডান ইন কেস অফ, কখন আমরা ইউরিনের সুগার টেস্ট করে থাকি? সঠিক উত্তর হচ্ছে ডায়াবেটিস মেলিটাস হলে আমরা ইউরিনের সুগার টেস্ট করে থাকি, কারণ ডায়াবেটিস মেলিটাসে ইউরিনের সাথে প্রোটিন ইউরিয়া যেটাকে বলে যা, এর কারণে আমরা ডায়াবেটিস মেলিটাসে ইউরিন ফর সুগার টেস্ট করে থাকি। ব্যাড স্পেলিং ক্যান বি প্রিভেন্ট বাই, ব্যাড স্পেলিং কিভাবে প্রিভেন্ট করা যায়? সঠিক উত্তর হচ্ছে মাউথ কেয়ারের মাধ্যমে ব্যাড স্পেলিং প্রিভেন্ট করা যায়। হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। নাম্বার 1, এইম অফ নার্সিং কেয়ার, এইম অফ নার্সিং কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে টু প্রমোট হেলথ, হেলথ প্রমোট করা, ইলনেস প্রিভেন্ট করা এবং হেলথকে রিস্টোর করা হচ্ছে নার্সিং এর এইম। কমন সাইট অফ টেকিং পালস, পালস মেজারমেন্ট করার ক্ষেত্রে কমন সাইট কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে রিস্ট, রেডিয়াল আর্টারি এবং আর্মের ব্রাকিয়াল আর্টারিতে আমরা কমনলি পালস দেখে থাকি। এছাড়াও ক্যারোটিড আর্টারি আছে, ফিমোরাল আর্টারি, পপ্লিটিয়াল আর্টারি, এগুলোতেও আমরা পালস মেজারমেন্ট করে থাকি। ফলোইং এর দ্য কম্পোনেন্ট অফ কমিউনিকেশন, আমরা জানি কমিউনিকেশনের কম্পোনেন্ট হচ্ছে সেন্ডার, মেসেজ, রিসিভার এবং আরেকটা হচ্ছে ফিডব্যাক, এগুলো হচ্ছে কমিউনিকেশনের কম্পোনেন্ট। রাইট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে কি কি রাইটস আমরা ফলো করি? সঠিক উত্তর হচ্ছে রাইট ড্রাগ, রাইট প্যাশেন্ট ও রাইট রুট। এছাড়াও রাইট টাইম, রাইট ডকুমেন্টেশন, এগুলো আমাদের রাইটের মধ্যে পড়ে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশনের বৈশিষ্ট্য কি কি? সঠিক উত্তর হচ্ছে সিম্পলিসিটি থাকবে, এটা ক্লারিফাইং হবে এবং যেটার রিলায়েবিলিটি থাকবে, এগুলোই হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশনের বৈশিষ্ট্য। এছাড়াও অ্যাক্টিভ লিসেনিং, এমপ্যাথি বা ওপেননেস, এগুলো কিছু ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে। ইমিডিয়েট কেয়ার অফ বার্ন, বার্নের ক্ষেত্রে ইমিডিয়েট কেয়ার কি কি ফলো করতে হবে? সঠিক উত্তর রিডিউস দ্য বার্ন ভিকটিম, ভিকটিমকে বার্ন থেকে সরায় নিতে হবে। টেক দ্য কেয়ার অফ এয়ারওয়ে, এয়ারওয়ে দেখতে হবে এবং কেয়ার করতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে বার্ন সারফেসকে, বার্ন এরিয়ার পানি ঢালতে হবে ঠান্ডা পানি দিয়ে। সঠিক উত্তর হচ্ছে এ, বি, ই। হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড দেওয়ার ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? সঠিক উত্তর হচ্ছে সার্কুলেটরি ওভারলোড হতে পারে, এয়ার ইম্বোলিজম হতে পারে, রেস্টলেসনেস হতে পারে এবং রাইগর হতে পারে। সঠিক উত্তর এ, বি, ডি, ই। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশন, ফিভার অ্যান্ড চিল, হেমোলাইটিক রিয়াকশন, ইনফেকশন হতে পারে, হ্যাঁ, সার্কুলেটরি ওভারলোড, হাইপোথার্মিয়া, এগুলো হ্যাজার্ডস অফ ব্লাড ট্রান্সফিউশন। সাইন অফ শক, শকের সাইন কি কি? সঠিক উত্তর হচ্ছে কোল্ড অ্যান্ড ক্লামি স্কিন, লো ব্লাড প্রেশার এবং উইক অ্যান্ড র্যাপিড পালস, এগুলো হচ্ছে সাইন অফ শক। এছাড়া আরও কিছু সাইন এখানে দেয়া আছে। ডেলিগেশন মিন্স, ডেলিগেশন বলতে কি বোঝায়? আমরা জানি ডেলিগেশন মানে হচ্ছে প্রতিনিধিত্ব করা, প্রতিনিধিত্ব করার মাধ্যমে আমরা ট্রান্সফার অফ রিসোর্স, রিসোর্সকে ট্রান্সফার করতে পারি
ট্রান্সফার অফ আইডিয়া ট্রান্সফার করতে পারি, এবং ট্রান্সফার অফ রেসপন্সিবিলিটি, দায়িত্ব ট্রান্সফার করতে পারি। সঠিক উত্তর হচ্ছে এ বি সি। স্টাইল টেকনিক মাস্ট বি মেনটেন, আমাদের কখন কখন স্টাইল টেকনিক অবশ্যই মেনটেন করতে হবে। সঠিক উত্তর হচ্ছে হ্যান্ড ওয়াশিংয়ের ক্ষেত্রে, ক্যাথেটারাইজেশন করার ক্ষেত্রে এবং এনজিটিএফ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই স্টাইল টেকনিক মেনটেন করতে হবে। ভাইটাল সাইন ইনক্লুড, নিচের কোনগুলো ভাইটাল সাইনের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হচ্ছে পালস, বিপি, ব্লাড প্রেশার এবং টেম্পারেচার, এগুলো হচ্ছে ভাইটাল সাইনের অন্তর্ভুক্ত, কিন্তু ট্যাকিকার্ডি বা ব্রাডিকার্ডিয়া ভাইটাল সাইন নয়। এছাড়াও রেসপিরেটরি রেট হচ্ছে একটা ভাইটাল সাইন, অক্সিজেন স্যাচুরেশন একটা ভাইটাল সাইন, এবং পেইন হচ্ছে একটা ফিফথ ভাইটাল সাইন হিসেবে এটাকে কনসিডার করা হয়। কোয়ালিটিস অফ এ গুড নার্স, গুড নার্সের কোয়ালিটিস কী কী? সঠিক উত্তর অনেস্টি থাকবে, নলেজ থাকবে এবং কাজের প্রতি ভালোবাসা থাকবে। সঠিক উত্তর এ সি ই। এক্সটার্নাল হ্যামোরেজ ক্যান বি কন্ট্রোলড বাই, এক্সটার্নাল হ্যামোরেজ আমরা কিভাবে কন্ট্রোল করব? সঠিক উত্তর প্রেশার ব্যান্ডেজ অ্যাপ্লাইয়ের মাধ্যমে, এরপর ইনজিউর পার্ট একটু উপরে তুলে ধরার মাধ্যমে এবং ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে আমরা এক্সটার্নাল হ্যামোরেজ কন্ট্রোল করতে পারি। ইমিডিয়েট কেয়ার অফ বার্ন পেশেন্ট, একজন বার্ন পেশেন্টের ইমিডিয়েট কেয়ার কী করতে হবে? সঠিক উত্তর ভিকটিমকে বার্ন এরিয়া থেকে রিমুভ করতে হবে, ভাইরাল সাইন চেক করতে হবে, কুল দ্য বার্ন এরিয়া ঠান্ডা পানি দিয়ে কুল করতে হবে এবং এয়ারওয়ে ক্লিয়ার করতে হবে। সঠিক উত্তর এ বি সি ই। পারপাস অফ ব্যান্ডেজিং, ব্যান্ডেজিং এর উদ্দেশ্য কি? সঠিক উত্তর স্টপ ব্লিডিং এবং কারেক্ট ডিফর্মিটি, এগুলো হচ্ছে আমাদের ব্যান্ডেজিং এর উদ্দেশ্য। ইন্ডিকেশন অফ মাউথ কেয়ার, মাউথ কেয়ারের ইন্ডিকেশন, সঠিক উত্তর হচ্ছে আনকনসিয়াস পেশেন্ট, হেল্পলেস পেশেন্ট এবং পোস্ট অপারেটিভ পেশেন্টের ক্ষেত্রে আমরা মাউথ কেয়ার দিয়ে থাকি। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, ব্লাড ট্রান্সফিউশন কখন দেওয়া হয়? সিভিয়ার হ্যামোরেজের কারণে দেওয়া হয়, এরপর সিভিয়ার অ্যানিমিয়া হলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়, এবং সিভিয়ার বার্নের ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি, কারণ এই সময় আমাদের বডির ফ্লুইড ব্যালেন্স মেনটেন হয় না এবং কমে যায়, যার কারণে আমাদের ব্লাড ট্রান্সমিশন দেওয়া হয়। স্টেপ অফ নার্সিং প্রসেস, আমরা জানি প্রসেস হচ্ছে অ্যাসেসমেন্ট, প্ল্যানিং এবং ইভালুয়েশন, এগুলো হচ্ছে স্টেপ অফ নার্সিং প্রসেস। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন, আমরা জানি সিভিয়ার বার্নের ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন দিয়ে থাকি, বাকিগুলো কোনোটাই ইন্ডিকেশন নয়। পারপাস অফ ব্যান্ডেজিং, ব্যান্ডেজিংয়ের উদ্দেশ্য হচ্ছে প্রোটেক্টিং ড্রেসিং, ড্রেসিংকে প্রোটেক্ট করা, সিকিউর ড্রেসিং ইন পজিশন, ড্রেসিংকে সিকিউর করা এবং পজিশনে রাখা, এবং সাপোর্টিং লিম্ব অর জয়েন্টকে সাপোর্ট করা হচ্ছে পারপাস অফ ব্যান্ডেজিং। এইম অফ নার্সিং প্র্যাকটিস, নার্সিং প্র্যাকটিসের এইম কি? সঠিক উত্তর হচ্ছে প্রমোশন অফ হেলথ এবং প্রিভেন্ট ইলনেস, এই দুইটা হচ্ছে এইম অফ নার্সিং প্র্যাকটিস। অ্যাবনর্মালিটি অফ ইউরিন, ইউরিনের কি কি অ্যাবনর্মালিটি দেখা দেয়? সঠিক উত্তর হচ্ছে ডিসইউরিয়া, যেটা হচ্ছে পেইনফুল মিকচুরেশন, অলিগুরিয়া, ইউরিন আউটপুট কমে যাওয়া, এবং পলিইউরিয়া, যেটা হচ্ছে ইউরিন আউটপুট বেড়ে যাওয়া। এছাড়া এখানে অ্যাপনিয়া, যেটা হচ্ছে টেম্পোরারি সিজেশন অফ ব্রেথিং, এবং ট্যাকিকার্ডিয়া হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়া। ক্যারেক্টারিস্টিক্স অফ গুড নার্স, গুড নার্সের ক্যারেক্টারিস্টিক, সঠিক উত্তর হচ্ছে লাভ অফ ওয়ার্ক, কাজের প্রতি ভালোবাসা থাকবে, গুড ম্যানেজার হবে এবং অনেস্টি থাকবে। নাম্বার 27, এক্সটার্নাল হ্যামোরেজ ক্যান বি কন্ট্রোল বাই, এক্সটার্নাল হ্যামোরেজ আমরা কিভাবে কন্ট্রোল করব? সঠিক উত্তর হচ্ছে প্রেশার ব্যান্ডেজ অ্যাপ্লাইয়ের মাধ্যমে, এলিভেটেড ইনজিউর পার্ট এবং ডাইরেক্ট প্রেশার অফ ইনজিউর পার্ট, এগুলো করার মাধ্যমে আমরা এক্সটার্নাল হ্যামোরেজ কন্ট্রোল করতে পারি। নাম্বার 28, ক্রাইটেরিয়া অফ গুড নার্স, গুড নার্সের ক্রাইটেরিয়া হচ্ছে বডি অফ নলেজ, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স। ম্যানমেড এনভায়রনমেন্ট কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে এয়ার পলিউশন, পলিটিক্যাল ইনস্টাবিলিটি এবং ওয়াটার পলিউশন, এই সবগুলো হচ্ছে আমাদের ম্যানমেড এনভায়রনমেন্টের অন্তর্ভুক্ত। দ্য ফিলোসফি অফ হেলথ, হেলথের ফিলোসফি বলতে আমরা কি বুঝি? সঠিক উত্তর হচ্ছে হেলথ ইজ ফান্ডামেন্টাল, হেলথ হচ্ছে ফান্ডামেন্টাল মৌলিক। হেলথ অফ ইন্টিগ্রেটাল পার্ট অফ ডেভেলপমেন্ট, এটা ডেভেলপমেন্টের হচ্ছে একটা ইন্টিগ্রেটাল পার্ট, এবং হেলথ হচ্ছে ইন্টারসেকশনাল। সঠিক উত্তর এ সি ই। ফলোইং আর দ্য ফিজিক্যাল নিডস, নিচের কোনগুলো ফিজিক্যাল নিডস? সঠিক উত্তর হচ্ছে ফুড এবং এয়ার হচ্ছে ফিজিক্যাল নিডস। টাইপস অফ পজিশনিং, পজিশনিং এর টাইপস কোনগুলো? সঠিক উত্তর হচ্ছে আমরা প্রন পজিশন দেখি, ডর্সাল পজিশন এবং ল্যাটারাল পজিশন, পজিশনের টাইপসের মধ্যে পড়ে। এছাড়াও আছে ফাউলার্স পজিশন, সিমস পজিশন,
টেরেন্ডালের পর পজিশন। কমন অল্টারেশন অফ বাউল এলিমিনেশন। বাউল এলিমিনেশনের কমন অল্টারেশন কি কি আছে? সঠিক উত্তর হচ্ছে কনস্টিপেশন হতে পারে, ফেকাল ইম্প্যাকশন হতে পারে এবং ফ্লাটুলেন্স হতে পারে। সঠিক উত্তর এ, বি, সি। অ্যাবনর্মাল ক্রাইটেরিয়া অফ ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের অ্যাবনর্মাল ক্রাইটেরিয়া হচ্ছে দুইটি, একটা হচ্ছে হাইপারটেনশন এবং হাইপোটেনশন। মোরাল অ্যান্ড ইথিক্যাল বিহেভিয়ার্স অফ নার্স। নার্সের মোরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার্স কি কি? সঠিক উত্তর হচ্ছে প্যাশেন্স থাকবে, অনেস্টি থাকবে এবং জাজমেন্ট হবে। এগুলো হচ্ছে মোরাল এবং ইথিক্যাল বিহেভিয়ার্স। কিন্তু নলেজ এবং কনফিডেন্স এগুলো মোরাল বা ইথিক্যাল বিহেভিয়ার্স নয়। পারপাস অফ বেড মেকিং। বেড মেকিং এর পারপাস হচ্ছে টু প্রিভেন্ট বেড শোর, প্রোভাইড সিকিউরিটি অ্যান্ড প্রমোট ক্লিনলিনেস। এগুলো হচ্ছে আমাদের বেড মেকিং এর উদ্দেশ্য। ফলোইং এর দ্য কম্পোনেন্টস অফ ভাইটাল সাইন। ভাইটাল সাইন এর কম্পোনেন্ট হচ্ছে বডি টেম্পারেচার, পালস এবং ব্লাড প্রেশার। এগুলো ভাইটাল সাইন এর অন্তর্ভুক্ত। পারপাস অফ ব্যান্ডেজিং। সঠিক উত্তর হচ্ছে টু সাপোর্ট অ্যান ইনজুর্ড পার্ট অ্যান্ড টু ফিক্স অ্যান্ড রিটেইন ড্রেসিং। কমপ্লিকেশনস অফ বার্ন। বার্নের কমপ্লিকেশনস কি? সঠিক উত্তর হচ্ছে লস অফ ফাংশন এবং পোস্ট বার্ন কন্ট্রাকচার। এটা হচ্ছে বার্নের কমপ্লিকেশন। এছাড়া হাইপোভোলেমিক শক হতে পারে, ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হতে পারে। কমন সাইটস ফর টেকিং পালস। পালস মেজার করার ক্ষেত্রে আমরা কোন সাইডে কমনলি মেপে থাকি? সঠিক উত্তর হচ্ছে রিস্ট রেডিয়াল আর্টারি, আর্মে ব্রাকিয়াল আর্টারি এবং নেকের ক্ষেত্রে ক্যারোটিড আর্টারিতে আমরা পালস মেজার করে থাকি। এছাড়াও পপ্লিটেয়াল আর্টারি আছে, ডরসাল পেডিস আছে, পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি, ইনার অ্যাঙ্কেলে আমরা এগুলো সাইডেও আমরা পালস মেজার করে থাকি। এই ছিল ফান্ডামেন্টাল অফ নার্সিং সাবজেক্টের সকল এমসিকিউ এর সমাধান। ধন্যবাদ সবাইকে।